আজকে আপনাদের পাঙ্গাস মাছ ভুনা রান্না করে দেখাবো। হলুদ দিয়ে লবণ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিই। কড়াইয়ের ভিতর তেল দিয়ে নিই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাই মাছটা ছেড়ে দেবো, না তেল না গরম হলে মাছটা ভেঙে যাওয়ার ভয়। তেলটা ভালোভাবে গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার একে এক তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার আমরা আলুগুলো একটু লবণ মাখাই খাবো, যাতে আলুটা লবণটা ভিতরে ঢুকে যায়, সেইভাবে লবণটা মাখিয়ে খাবো। মাছটা দেখি এক পাট হয়ে গেছে নাকি, এবার আর এক পাট উল্টে দেবো। না, আর একটু হবে সামান্য। আমি এবার মাছটা এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এবার আর এক পাশ উল্টে দিলে মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলি তুলে নেব। আমার মাছগুলি ভালো লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রেখেছি। এবার আলুগুলো লাল করে ভেজে নেব। আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। আমি বাটনাগুলো আগের থেকে করে রেখেছিলাম, এখন একে একে বাটনাগুলো আমি ভেজে নেব। প্রথমে দিলাম পেঁয়াজ, এবার আমি জিরে বাটা, এবার রসুন বাটা দিয়ে দিলাম, এবার আদা বাটা দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এইগুলো একটু ভাজা হয়ে গেলে পরে মরিচটা দেবো। এবার আমি মরিচ বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নিলাম। আমি সামান্য একটু জল বাটনার মধ্যে দিয়ে দেবো, তাহলে বাটনাটা ভাজা ভালো হবে। আমার বাটনাটা ভাজা হয়ে গেল প্রায়, আর সামান্য একটু নাড়াচাড়া করলে বাটনাটা
ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমার বাটনাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দেব। আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। আমার ঝোলটা উতল এসে গেলে আলুটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। কিছু সময় পরে মাছটা ছেড়ে দেবো। ঝোল ফুটছে, এবার আমি আলু কয়টা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এখন আমার আলু দেওয়া পরে ঝোলটা ফুটে উঠলো। এবার কিছু সময় পরে ঝোলটা জাল হলে আমি মাছ কয়টা ঝোলের মধ্যে ঢেলে দেবো। মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিলে পরে ভালো হবে। একটা আলু উঠাইয়ে দেখবো যে আলুটা গলেছে নাকি। আলুটা গলি নাই, এখন আর একটু জাল হলে আর একটু পরে মাছ দেবো। আলু কয়টা গলে গেছে, এবার আমি মাছ কয়টা ঝোলের মধ্যে ছেড়ে দেবো। এবার সামান্য একটু জাল হলে পরে আমার ঝোলটা লাভিয়ে ফেলবে। আমি মাঝে মাঝে ঝোলটা একটু নাড়া দিয়ে দিই। নাড়া দিয়ে দিলে পরে ভালো হবে। লবণটা একটু চাখে দেখি কি পরিমাণে লবণটা হয়েছে। না, আমার লবণটা ঠিক আছে। আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর তরকারিটার কালার হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আমার রান্নাটা শেষ পর্যায়ে, এখনই আমি গরম মশলাটা দিয়ে নামাই ফেলবো। আমার গরম মশলা দেওয়া হয়ে গেছে, এখনই আমি নাড়াচাড়া দিয়ে ঝোলটা নামিয়ে ফেলবো। আমি এখনই ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখেন আমার রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর কালার হয়েছে রান্না। আপনারাও এই ফালি বাড়িতে রান্না করবেন, দেখবেন দেখতে খাতে খুবই সুন্দর লাগবে। আমি আজকে প্রথম রান্নার ভিডিও করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা পাশে থেকে আমার সহযোগিতা করবেন।